নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে বিজেপিকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ মমতার। 50 কিমি বেগে ঝড় বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সংবাদ প্রতিদিন ডিজিটালে মাধ্যমিকের ফলাফল জানবেন কিভাবে? আগে মহিলাদের ছায়ায় বসান, তারপর সভা করব। তীব্র দাবদাহে মানবিক দেখা গেল মমতাকে। এখন আসছে বিস্তারিত খবরে যাওয়ার পূর্বে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন। প্রথম, হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে বিজেপিকে নিশানা করে বিস্ফোরক অভিযোগ মমতার। প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন হয়ে গিয়েছে, আর সেই নির্বাচন কিছু কিছু জায়গায় ভোটের শতাংশ হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে সন্দেহ দূর করার দাবিও জানান তৃণমূল নেত্রী। ইভিএম কারা তৈরি করেছে, চিপ কারা লাগিয়েছে, সেই প্রশ্ন তুললেন মমতা। প্রথম ও দ্বিতীয় নির্বাচনে কোনো জায়গায় হঠাৎ করে ভোটের শতাংশ বেড়ে গিয়েছে। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে ফরাক্কার নির্বাচনী সভা থেকে কার্যত এমনই গুরুতর অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই শেষ নয়, কমিশনের কাছে আসল তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি। এদিন ফরাক্কার সভা থেকে অভিযোগের সুরে মমতা বলেন, প্রথম দুই দফায় কোথায় কত শতাংশ ভোট পড়েছে তা সব সংবাদ মাধ্যমে জানিয়েছে, কমিশনও সেটা জানিয়েছে। তবে গত রাতে শুনতে পেলাম যেখানে বিজেপির কম ভোট হয়েছিল সেখানে হঠাৎ করে 5.75% ভোটটা বাড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন নোটিশ জারি করেছে। তার দাবি, ইভিএম মেশিন কারা তৈরি করেছে, সেখানে চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে তা আমরা জানতে চাই। তার সংযোজন, এই সন্দেহ দূর করুন, আসল সত্যিটা মানুষকে জানান। এরপরেই তার মন্তব্য, ইলেকশনেও চিটিং। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও এই ধরনের কথা শোনা গিয়েছে মমতার মুখে। কোচবিহারের একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে মমতা প্রশ্ন তোলেন, ইভিএম এর চিপ কারা তৈরি করেছে, সেটা নিয়ে তো ইসি বলছে না কিছু। আমরা তো ব্যালট ভোট চেয়েছিলাম, আমরা অনেকেই জবাব চাইছি, কোনো জবাব দিতে পারছে না কেন্দ্র। তার আগেও একবার মমতাকে বলতে শোনা যায়, ওরা এখন থেকেই নানান পরিকল্পনা করছে। ইলেকট্রিক মেশিন অর্থাৎ ইভিএম হ্যাক করার নানান রকম ব্যবস্থাও করা হচ্ছে। এদিকে এদিন ফের একবার মালদা তৃণমূলকে জয়ী করানোর আবেদন জানান মমতা। তার অভিযোগ, মানুষ কাঁদছে আর মোদি হাসছেন, তাই তার আবেদন এবার পরিবর্তন করতে হবে, পাল্টাতে হবে। মমতা সাফ জানান, এই রাজ্য কোনোভাবেই এনআরসি, সিএএ এবং ইউনিয়ন সিভিল কোড মানা হবে না। কর্মসংস্থান নিয়েও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বলেন, পাশাপাশি চাকরিও বাতিল নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্প মানুষের জন্য নেওয়া হয়েছে সেগুলি ফের একবার মনে করিয়ে দেন মমতা। অন্যান্য সবার মতন এই সভা থেকেও লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর মতন প্রকল্পগুলি বিশেষভাবে উল্লেখ করেন তিনি। পরবর্তী খবর হলো, 50 কিমি বেগে ঝড় বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। কলকাতায় কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। সকালের আলো ফুটতেই অসহ্য গরম, রাতে স্বস্তি নেই। গত মাস থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই 40 ডিগ্রির ওপর তাপমাত্রা, কোথাও কোথাও 45 ডিগ্রির গন্ডি পার করে তৈরি হয়েছে নয়া রেকর্ড। এই গায়ে ফোসকা পড়া তাপপ্রবাহ থেকে রেহাই কবে কবে ঝরবে বাড়িধারা, এই নিয়েই এবার তিলোত্তমা সহ গোটা রাজ্যের জন্য স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন, এবার তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আগামী শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে। এরপর রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহেই কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ তাপপ্রবাহ। রবিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আর তাপপ্রবাহের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহ থাকলেও কমবে দাপট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার অর্থাৎ 5ই মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, চলতে পারে টানা 3 দিন। এর প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাবে। রবিবার বৃষ্টি হতে পারে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এরপর সোমবার কলকাতা সহ রাজ্যের সব জেলায়। পরবর্তী খবর হলো, সংবাদ প্রতিদিন ডিজিটালে মাধ্যমিকের ফলাফল কিভাবে জানবেন? জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক।
আজ মাধ্যমিকের ফল প্রকাশ। বৃহস্পতিবার অর্থাৎ সকাল 9:45 আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। এই সময় থেকেই অনলাইনে জানা যাবে ফলাফল। মাধ্যমিক পরীক্ষার ফল এবার সরাসরি জানা যাবে সংবাদ প্রতিদিনের ডিজিটালেও। জেনে নিন পদ্ধতি। সংবাদ প্রতিদিনের ওয়েবসাইটে ঢুকলেই মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত একটি পপআপ নজরে পড়বে। তাতে ক্লিক করলেই দেখতে পাবেন https:/result.সংবাদপ্রতিদিন.in। ক্লিক করে নির্দিষ্ট জায়গায় ছাত্র বা ছাত্রীর রোল নম্বর এবং জন্ম তারিখ টাইপ করলেই কেল্লাফতে জানা যাবে মাধ্যমিকের ফলাফল। মনে রাখবেন, সকাল 9:45 আনুষ্ঠানিক ফল প্রকাশের পর থেকেই কিন্তু অনলাইনে ফলাফল জানা যাবে। মাধ্যমিক পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 9,23,000। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষায় 90 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী 12 মে, তার আগেই 2 মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে 2025 সালের মাধ্যমিকের কর্মসূচিও। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা 14 ফেব্রুয়ারি শুরু হবে এবং 24 ফেব্রুয়ারি শেষ হবে। তবে আগামী বছরের মাধ্যমিক শুরুর নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ 14 ফেব্রুয়ারি দিনটি শবে বরাত উপলক্ষে রাজ্য সরকারের ছুটি থাকার কথা। সেক্ষেত্রে এই সূচি বদলের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলি। আগে মহিলাদের ছায়ায় বসান, তারপর সভা করব। তীব্র দাবদাহে মানবিক দেখা গেল মমতাকে। প্রচন্ড গরমে বাংলায় 7 দফা ভোট। জেলায় জেলায় নির্বাচনী প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় সভার শুরুতেই তীব্র গরমে ভোট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তিনি। মাঝপথেই বক্তৃতা থামালেন। তার মঞ্চের সামনের ফাঁকা জায়গায় ছায়ায় মহিলাদের এনে বসানোর নির্দেশ দিলেন। মন্ত্রী ইন্দ্রনীল সেনকে সভা মঞ্চ থেকে এই নির্দেশ দেন তিনি। তারপরেই ফের সভা শুরু হয়। এপ্রিলের শুরু থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই 70 বছরের বিরাট রেকর্ড ভেঙে পারদ ছুঁয়েছে 43 ডিগ্রি। একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, লু বইছে। ফলে অত্যন্ত প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শরীরকে ঠান্ডা রাখতে একাধিক পরামর্শও দেওয়া হচ্ছে। এই গরমে লোকসভা নির্বাচন, বাধ্য হয়ে জেলায় জেলায় ভোট প্রচারে যাচ্ছেন মমতা। নির্ধারিত সময় মতন বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় সভা শুরু করেন তিনি। তীব্র গরমে ভোট নিয়ে অসন্তোষ প্রকাশও করেন। বক্তৃতা থামিয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন তার মঞ্চের সামনের ফাঁকা জায়গায় হ্যাঙ্গারে মহিলাদের এনে বসাতে। তারপরই সভা শুরু করবেন বলে তিনি জানান। তিনি বলেন, মেয়েরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে চলে আসুন। তার নির্দেশ মতন মহিলাদের ছায়ায় বসার ব্যবস্থার পর ফের সভা শুরু করেন তিনি। এছাড়া এদিন ফরাক্কা থেকে মমতা বিড়ি শ্রমিকদের একাধিক ইঙ্গিত দিয়ে রাখেন। ভোট মিটলেই বিড়ি শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানান তিনি। মমতা এদিন বলেন, বিড়ি শ্রমিকরা আগে কিছুই পেতেন না, এখন যাও বা পাচ্ছেন সেটা তাদের জন্য কিন্তু যথেষ্ট নয়। তাহলে এগুলো প্রাইভেট ইন্ডাস্ট্রি। তা সত্ত্বেও আমি আমার শিল্পমন্ত্রী এবং শিল্প ও শ্রম মন্ত্রীকে বলবো সবার সঙ্গে কথা বলতে, যাতে সব দিক থেকে সুরাহা বের করা যায়। মমতা মনে করিয়েছেন তার সরকার সামাজিক সুরক্ষা যোজনার মতন প্রকল্প এনেছে, যাতে বহু বিড়ি শ্রমিকও রয়েছেন।